খাবার শেষ করে সবাই সবার রুমে যায়। মিম তখন অন্তরের রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে তারপর শরীরের জামা কাপড় ছিঁড়তে থাকে। অন্তর বলছিল, তুই কি করছিস? মিম বলে, বল আগে আমাকে ভালোবাসিস, তা না হলে কিন্তু আমি চিৎকার করব। তখন অন্তর বলে, না কিছুতেই না, আমি তোকে ভালোবাসতে পারবো না। এই কথা বলতেই মিম বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তখনই অন্তর মিমের মুখ চেপে ধরলো যাতে মিমের আওয়াজ বাইরে না যায়, কিন্তু মিম তো যা কারোর আগে করে দিয়েছে। এরপর বাড়ির সবাই অন্তরের রুমে ঢুকে পড়ে। তারপর মিম অন্তর থেকে ছুটে তার মায়ের বুকে গিয়ে কান্না করতে শুরু করে। অন্তর মা জিজ্ঞেস করে, কিরে মিম, তোর শরীরে জামা কাপড় এমন কেন? তখন মিম যা বলে, অন্তরের মাথা জাস্ট ঘুরতেছিল, মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। মিম বলে, বড় মা, অন্তরাজ আমাকে ডেকে বলে সে নাকি পানি খাবে, তার জন্য পানি নিয়ে যেতে। তারপর আমি যখন পানি নিয়ে আসলাম তখন সে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আমি যখন বললাম তুই কি করতেছিস, তখন সে আমাকে দর্শন করার চেষ্টা করে। আমি নিজেকে ওর হাত থেকে বাঁচানোর জন্য চিৎকার করি।